ওয়েলকাম টু শিওর সাকসেস স্টাডি সেন্টার। শিওর সাকসেস স্টাডি সেন্টারে সকলকে স্বাগত জানাই। আমি সঞ্জয়। আজকে তোমাদের মধ্যে আলোচনা করব ক্লাস 10-এর একটি নতুন চ্যাপ্টার নিয়ে, যেটি হচ্ছে প্রাণী হরমোন বা অ্যানিম্যাল হরমোন। এই বিষয়টি ক্লাস 10-এর প্রত্যেকটি স্টুডেন্টের জন্য যেমন প্রয়োজন, ঠিক সেরকমভাবে যারা কম্পিটিটিভ এক্সামের জন্য রেডি হচ্ছে বা প্রিপেয়ার হচ্ছ তাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট একটি চ্যাপ্টার। কারণ এখান থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন আসে, সেই প্রশ্নগুলো অ্যান্সার করতে তোমাদের সুবিধা হবে যদি তোমরা ভিডিওটি দেখো। আর ভিডিওটি দেখো, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে যেন পরবর্তী ভিডিও তোমাদের মিস না হয়। তো চলো আজকে দেখে নেওয়া যাক এই ভিডিওটির মধ্যে কি রয়েছে এবং কি সম্পর্কে আলোচনা করা হয়েছে। চলো ভিডিওটি আমরা দেখে নিচ্ছি। হ্যালো এভরিওয়ান, শিওর সাকসেস স্টাডি সেন্টারে সকলকে স্বাগত জানাই। আজকে তোমাদের মধ্যে এই ভিডিওটিতে আমি আলোচনা করব প্রাণী হরমোন, ক্লাস 10-এর একটি চ্যাপ্টার, যেটি ক্লাস 10-এর প্রত্যেকটি স্টুডেন্টের জন্য যেমন গুরুত্বপূর্ণ, তেমন যারা কম্পিটিটিভ এক্সামের জন্য পড়ছো তাদের ক্ষেত্রেও একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এবং এখান থেকে অনেক ধরনের প্রশ্ন হয়। তো অবশ্যই যারা আমার চ্যানেলে প্রথম তাদের সবাইকে বলবো ভিডিওটি দেখো, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, তাতে যেন পরবর্তী ভিডিও কোনো মিস না হয়। তো চলো আজকে তাহলে আমরা স্টার্ট করব প্রাণী হরমোন, ক্লাস 10-এর চ্যাপ্টার অ্যানিম্যাল হরমোন সম্পর্কে। এর উৎস মানবদেহের অন্তঃক্ষরা গ্রন্থি থেকে, কোথা থেকে এটি উৎপন্ন হচ্ছে এবং কি কাজ করছে, কোন হরমোন কোন গ্রন্থি থেকে ক্ষরিত হচ্ছে, সেই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব এই ভিডিওটির মধ্যে। তো সবার প্রথমে দেখে নেই মানবদেহের অন্তঃক্ষরা গ্রন্থি ও তা থেকে ক্ষরিত হরমোন। তো প্রত্যেকটি স্টুডেন্টকে আমি আগেও বলেছি যে সবাই ইংলিশ টার্মটা পড়ো, তো যার জন্য আমি এখানে লিখে নিয়েছি হিউম্যান এন্ডোক্রাইন গ্ল্যান্ডস অ্যান্ড দ্য হরমোনস সিক্রেটেড ফ্রম দেম। তাদের থেকে যে সমস্ত হরমোনগুলো ক্ষরিত হয় সেই সম্পর্কে আমরা জানব। তো সবার প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে হাইপোথ্যালামাস রয়েছে। হাইপোথ্যালামাস, এই হরমোনটি কি হয়, অগ্রপিটুইটারি হরমোন ক্ষরণ নিয়ন্ত্রণ করে এবং পশ্চাৎ পিটুইটারি হরমোন উৎপন্ন করে। তো অগ্রপিটুইটারি হরমোন ও পশ্চাৎ পিটুইটারি হরমোন রয়েছে। তো পশ্চাৎ পিটুইটারি হরমোনের মধ্যে রয়েছে যেমন এডিএইচ, পশ্চাৎ পিটুইটারি হরমোন, এর মধ্যে রয়েছে এডিএইচ, এই এডিএইচ হরমোনটি রয়েছে এবং এই হরমোনগুলি পশ্চাৎ পিটুইটারিতে জমা হয়, পরবর্তীকালে সেখান থেকে অন্যত্র বাহিত হয়। এই হাইপোথ্যালামাসের যে হরমোনগুলি উৎপন্ন হয় সেই হরমোনগুলি কি হয়, পশ্চাৎ পিটুইটারিতে গিয়ে জমা হয়, স্টোর হয়, পরবর্তীতে যখন কোথাও প্রয়োজন হয় তো তখন এই গ্রন্থি থেকে ক্ষরিত হয় হরমোনগুলো, যেমন এডিএইচ ও অক্সিটোসিন। তো এইবার দেখে নেব আমরা পিটুইটারি যে গ্রন্থি রয়েছে, পিটুইটারি গ্রন্থি থেকে কি কি হরমোন ক্ষরিত হচ্ছে। পিটুইটারি গ্রন্থি থেকে প্রথমে ক্ষরিত হচ্ছে এসিটিএইচ, অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন। এসিটিএইচ পিটুইটারি গ্রন্থি থেকে উৎপন্ন হচ্ছে। এর সঙ্গে জিএইচ, গ্রোথ হরমোন, গ্রোথ হরমোন ক্ষরিত হচ্ছে পিটুইটারি গ্রন্থি থেকে। টিএসএইচ, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন ক্ষরিত হচ্ছে পিটুইটারি গ্রন্থি থেকে। জিটিএইচ, গোনাডোট্রপিক হরমোন, এটি ক্ষরিত হচ্ছে পিটুইটারি গ্রন্থি থেকে। এছাড়াও রয়েছে যেমন এফএসএইচ, ফলিকল স্টিমুলেটিং হরমোন, এলএইচ, লিউটিনাইজিং হরমোন, আইসিএসএইচ, এলটিএইচ, প্রোল্যাকটিন, এই সমস্ত হরমোন ক্ষরিত হচ্ছে পিটুইটারি গ্রন্থি থেকে। এইবার আমরা দেখে নেব থাইরক্সিন হরমোন ক্ষরিত হচ্ছে থাইরয়েড গ্রন্থি থেকে। থাইরয়েড গ্রন্থি থেকে কী ক্ষরিত হচ্ছে, থাইরক্সিন, থাইরক্সিন হরমোন ক্ষরিত হচ্ছে থাইরয়েড গ্রন্থি থেকে। এরপরে দেখে নেব অগ্ন্যাশয় অন্তঃক্ষরা কোষ থেকে কী ক্ষরিত হচ্ছে। অগ্ন্যাশয়ের অন্তঃক্ষরা কোষ থেকে যে সমস্ত হরমোনগুলি ক্ষরিত হয় সেগুলো হচ্ছে বিটা কোষ থেকে যেমন ক্ষরিত হয় ইনসুলিন, বিটা কোষ থেকে ক্ষরিত হয় ইনসুলিন।
আর 2 নম্বর আলফা কোষ থেকে খরিত হয় আলফা কোষ থেকে খরিত হয় তোমার হচ্ছে গ্লুকাগন। গ্লুকাগন খরিত হয় আলফা কোষ থেকে। তো অগ্ন্যাশয়ে দুটি গ্রন্থি রয়েছে, একটি বিটা কোষ, একটি আলফা কোষ। এই আলফা কোষ থেকে খরিত হয় গ্লুকাগন এবং বিটা কোষ থেকে খরিত হয় ইনসুলিন। তো এই দুটি হরমোন খরিত হয় অগ্ন্যাশয়ের অন্তঃকরা কোষ থেকে। এবার আমরা দেখে নেব অ্যাড্রিনাল গ্রন্থি থেকে কি খরিত হয়। অ্যাড্রিনাল গ্রন্থি থেকে দুটি মাত্র হরমোন খরিত হয়, একটা হচ্ছে অ্যাড্রিনালিন আর একটা হচ্ছে নর অ্যাড্রেনালিন। অ্যাড্রেনালিন হরমোন আর একটা হচ্ছে নন অ্যাড্রেনালিন হরমোন। এই সমস্ত হরমোনগুলি খরিত হচ্ছে। তাহলে এইবার আমরা দেখে নেব জনন কোষ থেকে কি হরমোন খরিত হচ্ছে। জনন কোষ থেকে কি হয়, দু রকম হরমোন খরিত হয়। যেমন প্রাণীদের মধ্যে শুক্রাশয়, পুরুষ প্রজাতির মধ্যে শুক্রাশয়ে কি হচ্ছে, টেস্টোস্টেরন খরিত হচ্ছে। টেস্টোস্টেরন খরিত হচ্ছে শুক্রাশয় থেকে। আর 2 নম্বর কি হচ্ছে, 2 নম্বর হচ্ছে ডিম্বাশয় থেকে, মানে ডিম্বাশয় থেকে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হরমোন খরিত হচ্ছে। ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন। তো এই 3 প্রকার হরমোন খরিত হচ্ছে জনন কোষ থেকে। জনন কোষ থেকে তাহলে কি কি হরমোন খরিত হচ্ছে, 1 নম্বর হচ্ছে শুক্রাশয় থেকে হচ্ছে টেস্টোস্টেরন, আর ডিম্বাশয় থেকে খরিত হচ্ছে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন। এই সমস্ত হরমোনগুলি খরিত হচ্ছে। তো এইবার আমরা দেখে নেব অন্তঃক্ষরা গ্রন্থি নাম, অবস্থান, খরিত হরমোন এবং মানবদেহে তাদের ভূমিকা কী রয়েছে। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট একটি বিষয়। প্রত্যেকটি হরমোন সম্পর্কে আমরা ডিটেলসে আলোচনা করব। তো ডিটেলসে আলোচনা করতে গেলে এখানে আমরা দেখতে পাবো যে প্রত্যেকটি হরমোনের উৎসস্থল কোথায় রয়েছে এবং এই হরমোনে কী কী কার্যকারিতা রয়েছে, মানবদেহে এর কী ভূমিকা রয়েছে। তো এই বিষয়গুলো আমরা জেনে নেব। দ্য নেম অফ এন্ডোক্রাইন গ্ল্যান্ডস, মানে হরমোনের গ্রন্থিগুলির নাম জেনে নেব। দেয়ার লোকেশন, তাদের অবস্থান। হরমোন সিক্রেটেড, কী কী হরমোন খরিত হয়, এবং অ্যান্ড দেয়ার রোল ইন হিউম্যান বডি, এবং তাদের যে ভূমিকা রয়েছে মানব শরীরে সেই সম্পর্কে আমরা আলোচনা করব। তাহলে হাইপোথ্যালামাস সম্পর্কে সবার প্রথমে আমরা জেনে নেব। হাইপোথ্যালামাসের অবস্থান কি রয়েছে। হাইপোথ্যালামাস অগ্রমস্তিষ্কে থ্যালামাসের নিচে অবস্থান করে। অগ্রমস্তিষ্কে থ্যালামাসের নিচে অবস্থান করে, মানে এটি যদি থ্যালামাস হয় তাহলে এর নিচে যে গ্রন্থিটি রয়েছে সেই গ্রন্থিটিকে আমরা বলবো যে হাইপোথ্যালামাসের অবস্থান। অগ্রমস্তিষ্কে থ্যালামাসের নিচে অবস্থান করে। তো এর অবস্থান জেনে নিলাম। এবার আমরা জেনে নেব এর ভূমিকা সম্পর্কে। ভূমিকা কি বলছে, অগ্রপিটুইটারি হরমোন ক্ষরণ নিয়ন্ত্রণ করে। এই হাইপোথ্যালামাস হরমোনটি অগ্রপিটুইটারি গ্রন্থি থেকে যে সমস্ত হরমোনগুলি খরিত হয় সেই সমস্ত হরমোনগুলি ক্ষরণ নিয়ন্ত্রণ করে এবং পশ্চাৎ পিটুইটারি হরমোন উৎপন্ন করে, এবং পশ্চাৎ যে পিটুইটারি অংশ রয়েছে সেই পিটুইটারি হরমোন খরিত করে এবং প্রয়োজনকালে নিঃসৃত হয় এই গ্রন্থি থেকে। তো হাইপোথ্যালামাসে নিঃসৃত হরমোন এবং তাদের প্রধান কাজগুলি আমরা জানব। দেখে নিই চলো হাইপোথ্যালামাস থেকে কি কি হরমোন খরিত হচ্ছে। প্রথমে হচ্ছে 1 নম্বর অ্যাড্রিনোকর্টিকোট্রপিক রিলিজিং হরমোন, অর্থাৎ ARH। এটাকে আমরা বলছি অ্যাড্রিনোকর্টিকোট্রপিক রিলিজিং হরমোন।
তো ARH অ্যাড্রিনোকর্টিকোট্রপিক রিলিজিং হরমোন, এই হরমোনের কাজ কী রয়েছে? এটি পিটুইটারি অগ্রখণ্ডকে ACTH ক্ষরণে উদ্দীপিত করছে। অর্থাৎ এই ARH হরমোনটি যদি পিটুইটারি গ্রন্থি এটা হয়ে থাকে, পিটুইটারি গ্ল্যান্ড এটি, তাহলে এই ARH কী করছে? পিটুইটারি গ্ল্যান্ডকে উদ্দীপিত করছে এবং পিটুইটারি গ্ল্যান্ড থেকে ACTH মানে অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন, অর্থাৎ অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন এটি উৎপন্ন করতে সাহায্য করছে। এই হলো ARH হরমোনের ভূমিকা মানব শরীরে। কী ভূমিকা রয়েছে সেটি আমরা দেখতে পাচ্ছি। তো এবার আমরা চলে আসব 2 নম্বর পয়েন্ট, আমরা দেখে নেব 2 নম্বর পয়েন্টে থাইরোট্রফিন রিলিজিং হরমোন, থাইরোট্রফিন রিলিজিং হরমোন অর্থাৎ TRH। থাইরোট্রফিন রিলিজিং হরমোন। তো এই হরমোনের কার্যকারিতা কী রয়েছে আমরা দেখে নেব। থাইরোট্রফিন রিলিজিং হরমোন এটি অগ্রপিটুইটারিকে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন ক্ষরণে উদ্দীপনা জাগায়। তাহলে এই অগ্রপিটুইটারি গ্রন্থিকে এই TRH এই অগ্রপিটুইটারি গ্রন্থিকে, পিটুইটারি গ্ল্যান্ডকে কি করা হয়? TSH থাইরয়েড স্টিমুলেটিং হরমোন ক্ষরণে সাহায্য করছে বা উদ্দীপিত করছে। পিটুইটারি গ্রন্থিকে TSH ক্ষরণে উদ্দীপিত করছে, অর্থাৎ এটি উদ্দীপক হিসেবে কাজ করছে। TRH এই থাইরোট্রফিন রিলিজিং হরমোন উদ্দীপক হিসেবে কাজ করছে। এবার আমরা 3 নম্বর দেখে নেব। 3 নম্বর কি বলছে? SRH বা সোমাটোট্রফিন রিলিজিং হরমোন, সোমাটোট্রফিন রিলিজিং হরমোন। এই সোমাটোট্রপিক রিলিজিং হরমোন কী করছে? এটি অগ্রপিটুইটারিকে STH বা GH ক্ষরণে উদ্দীপিত করছে। তাহলে কী হচ্ছে? এই অগ্রপিটুইটারি SRH সোমাটোট্রফিন রিলিজিং হরমোন SRH কী করছে? পিটুইটারি গ্ল্যান্ডকে STH বা GH ক্ষরণে উদ্দীপিত করছে। তাহলে এটি উদ্দীপিত করে পিটুইটারি গ্রন্থি থেকে STH আর GH হরমোন ক্ষরিত করছে। তো এই হলো ব্যাপার। এবার আমরা চলে যাব 4 নম্বরে। 4 নম্বর কী বলেছে আমাদের? 4 নম্বর বলেছে গ্রোথ ইনহিবিটিং হরমোন অর্থাৎ GIH, গ্রোথ ইনহিবিটিং হরমোন অর্থাৎ GIH। এই GIH হরমোন কী কাজ করছে? GIH হরমোন পিটুইটারিকে GH ক্ষরণে বাধা দেয়। অর্থাৎ এটি পিটুইটারি গ্ল্যান্ড এই পিটুইটারি গ্ল্যান্ড থেকে যখন GH গ্রোথ হরমোন ক্ষরিত হচ্ছে, তখন কি করছে? এই GIH একে বাধা প্রদান করছে, গ্রোথ হরমোন ক্ষরণ করতে বাধা প্রদান করছে। তো এই হলো ব্যাপার, গ্রোথ ইনহিবিটিং হরমোনের ভূমিকা রয়ে গেল। এবার আমরা চলে আসব 5 নম্বর পয়েন্টে। 5 নম্বর পয়েন্টে রয়েছে তোমার GnRH, অর্থাৎ গোনাডোট্রফিন রিলিজিং হরমোন। গোনাডোট্রফিন
রিলিজিং হরমোন। কী কাজ করছে গনোডোট্রপিক রিলিজিং হরমোন? গনোডোট্রপিক রিলিজিং হরমোন পিটুইটারি অগ্রখণ্ডকে এফএসএইচ ফলিকুল স্টিমুলেটিং হরমোন ও লিউটিনাইজিং হরমোন এলএইচ ক্ষরণে উদ্দীপনা যোগায়। এই পিটুইটারি গ্ল্যান্ডকে এই জিএনআরএইচ এই হরমোনটি কী করে? এফএসএইচ আর এলএইচ ক্ষরণে উদ্দীপিত করে। তাহলে এই গোনাডোট্রফিন রিলিজিং হরমোন পিটুইটারি গ্ল্যান্ডকে উদ্দীপিত করে এফএসএইচ এবং এলএইচ হরমোন ক্ষরণে সাহায্য করছে। এরপর আমরা দেখে নেব 6 নম্বর পয়েন্ট। 6 নম্বর পয়েন্টে কী রয়েছে? প্রোল্যাকটিন রিলিজিং হরমোন। প্রোল্যাকটিন রিলিজিং হরমোন। তো প্রোল্যাকটিন রিলিজিং হরমোন কী কাজ করছে? এটাকে আমরা পিআরএইচ বলছি। তো পিআরএইচ এই প্রত্যেকটি হরমোনের ফুল ফর্ম আমি তোমাদেরকে ভিডিও শেষে শেয়ার করে দেবো। অবশ্যই ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে প্রত্যেকটি হরমোনের ফুল ফর্ম। এই নিয়ে আমি একটি ভিডিও বানাবো, কারণ অনেকগুলো হরমোন রয়েছে, তো অবশ্যই তোমরা দেখে নেবে, সেখান থেকে আশা করি পেয়ে যাবে। তো আমরা এখন আলোচনা করছি প্রোল্যাকটিন রিলিজিং হরমোন নিয়ে। প্রোল্যাকটিন রিলিজিং হরমোনের ভূমিকা কী রয়েছে? এই হরমোন অগ্রপিটুইটারিকে প্রোল্যাকটিন ক্ষরণে উদ্দীপনা জাগায়। এটি পিটুইটারি গ্ল্যান্ডের অগ্রপ্রান্ত। এটি পিটুইটারি অগ্রপ্রান্তকে পিআরএইচ হরমোন কী করছে? প্রোল্যাকটিন হরমোন ক্ষরণে উদ্দীপিত করছে। প্রোল্যাকটিন হরমোন ক্ষরণে উদ্দীপিত করছে এই পিআরএইচ হরমোনটি। এবার আমরা দেখব প্রোল্যাকটিন ইনহিবিটিং হরমোন। 7 নম্বর পয়েন্ট। প্রোল্যাকটিন ইনহিবিটিং হরমোন পিআইএইচ। এই হরমোনে কী কাজ রয়েছে? এই হরমোন অগ্রপিটুইটারিকে প্রোল্যাকটিন নিঃসরণে বাধা দেয়। অর্থাৎ এই যেমন এই পিআরএইচ কী করছে? প্রোল্যাকটিন ক্ষরণে সাহায্য করছে। আর পিআইএইচ কী করছে? যখন পিআইএইচ কী করছে? এটি বাধা প্রদান করছে। অর্থাৎ একটার সঙ্গে একটা রিলেটেড। প্রোল্যাকটিন রিলিজিং হরমোনের সঙ্গে প্রোল্যাকটিন ইনহিবিটিং হরমোনটা রিলেটেড। তো এখানে কী করছে? বাধা প্রদান করছে যেন প্রোল্যাকটিন হরমোনটা নিঃসৃত না হয় অগ্রপিটুইটারি গ্রন্থি থেকে। এটি হচ্ছে প্রোল্যাকটিন ইনহিবিটিং হরমোনের কাজ। এবার আমরা দেখে নেব মেলানোসাইট রিলিজিং হরমোন এমআরএইচ। মেলানোসাইট রিলিজিং হরমোন। মেলানোসাইট রিলিজিং হরমোন। এই হরমোনে কী কাজ রয়েছে? এই হরমোন পিটুইটারি মধ্যখণ্ডকে এমএসএইচ ক্ষরণে উদ্দীপিত করছে। এমএসএইচ হরমোন ক্ষরণে উদ্দীপিত করছে এই হরমোনটি। মেলানোসাইট ইনহিবিটিং হরমোন কী করছে? ইনহিবিটিং পিটুইটারি গ্রন্থিকে এমএসএইচ ক্ষরণে বাধা প্রদান করছে। এটি হলো এই হরমোনগুলির কাজ। এইবার আমরা দেখে নেব পরবর্তী কি রয়েছে। পরবর্তীতে রয়েছে পিটুইটারি গ্রন্থি। তাহলে এবার আমরা পিটুইটারি সম্পর্কে আলোচনা করব। পিটুইটারি কী রয়েছে? পিটুইটারি একটি খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। পিটুইটারি শুরু করতে গিয়ে আমরা বলে দিই, একটা প্রশ্ন আসে, মাস্টার গ্ল্যান্ড কাকে বলে? মাস্টার গ্ল্যান্ড কাকে বলে? তো সবার প্রথম উত্তরটি হবে পিটুইটারি গ্রন্থিকে মাস্টার গ্ল্যান্ড বলা হয়। কেন বলা হয়? এই গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন অন্যান্য অন্তঃক্ষরা গ্রন্থি ক্ষরণ নিয়ন্ত্রণ করে বলে একে পিটুইটারি গ্রন্থিকে মাস্টার গ্ল্যান্ড বা প্রভু গ্রন্থি বলা হয়। অর্থাৎ এই পিটুইটারি গ্ল্যান্ডটি কী হয়? এটি পিটুইটারি গ্ল্যান্ড। এই পিটুইটারি গ্ল্যান্ড থেকে হরমোন
অন্যান্য অন্তঃক্ষরা যে সমস্ত গ্রন্থি রয়েছে, যেমন থাইরয়েড রয়েছে, থাইরক্স, তারপরে তোমার রয়েছে যে সমস্ত গ্রন্থিগুলো রয়েছে অন্তঃক্ষরা, আলফা কোষ, বিটা কোষ, এই সমস্ত হরমোনের নিয়ন্ত্রণ করছে পিটুইটারি গ্ল্যান্ড, যার জন্য একে মাস্টার গ্ল্যান্ড বা প্রভু গ্রন্থি বলা হয়। প্রভুগ্রন্থি বলা হয়। তো আমরা সর্বপ্রথমে এবার অবস্থানটা দেখে নেব পিটুইটারি গ্রন্থির। তো পিটুইটারি গ্রন্থি কী হয়? মস্তিষ্কের মূলদেশে করোটির স্ফেনয়েড অস্থির সেলা টার্সিকা প্রকোষ্ঠে অবস্থিত, অর্থাৎ এটি মস্তিষ্কের মূল দেশে রয়েছে পিটুইটারি গ্রন্থি। তো আমরা দেখে নিচ্ছি এটা কেমন কোন অবস্থানে রয়েছে। এটি হচ্ছে তোমার ধরো যেমন মস্তিষ্কের, আমি একটা ছবি এঁকিয়ে নিচ্ছি মোটামুটি করে। এটি হচ্ছে মস্তিষ্ক, এখানে কিছু পার্ট রয়েছে মস্তিষ্কের। তো তোমার এই যে অংশটি রয়েছে, তোমার এই অংশটি যে রয়েছে একে আমরা বলছি পিটুইটারি গ্রন্থি বা পিটুইটারি গ্ল্যান্ড। ঠিক আছে, তোমার এটি হচ্ছে একটি করোটির মোটামুটি একটি চিত্র আমি অঙ্কন করে নিলাম। ঠিক আছে, তো এই পিটুইটারি গ্ল্যান্ডের অবস্থান আমরা জানতে পারলাম। এই পিটুইটারি থেকে কী কী হরমোন ক্ষরিত হয় এবং তাদের ভূমিকাগুলি আমরা এর আগে আলোচনা করেছি কী কী হরমোন ক্ষরিত হয়। তো সবার প্রথমে আমরা দেখে নেব এসিটিএইচ, অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন। এর ভূমিকা কী রয়েছে? এটি অ্যাডিনাল গ্রন্থির কর্টেক্স অঞ্চলে বৃদ্ধি করে এবং তাকে হরমোন উদ্দীপিত করতে সাহায্য করে। এই অধিক হরমোন যদি ক্ষরিত হয়ে যায় তাহলে কুশিং বর্ণিত রোগ প্রকাশ পায়। মানে হরমোন বেশি ক্ষরিত হলে পারে কুশিং বর্ণিত রোগ প্রকাশ পায়। এবার আমরা দেখে নেব গ্রোথ হরমোন বা জিএইচ হরমোন। গ্রোথ হরমোনের কী ভূমিকা রয়েছে? গ্রোথ হরমোন কী করছে? এই হরমোন অপর নাম সোমাটোট্রপিক হরমোন। আর এই হরমোন শর্করা, প্রোটিন, ফ্যাট বিপাকে অংশগ্রহণ করে। এই হরমোন কম খাওয়ার ব্রাহ্মণত্ব, অর্থাৎ দেখা যায় যে রাস্তাঘাটে আমরা দেখতে পাই অনেক বেটে লোকজন দেখা যায়, কারণ এই যদি গ্রোথ হরমোন ক্ষরণ কম হয়, মানে কম ক্ষরণ, তো বামনত্ব অর্থাৎ বেটে। আর যদি বেশি ক্ষরণ হয় তাহলে অতিকায়ত্ব। রোগ দেখা যায় এবং অ্যাক্রোমাগালি অর্থাৎ অতিকায়ত্ব বা অ্যাক্রোমাগালি রোগও দেখা যায়। এবার দেখে নেব 3 নম্বর আমরা কিছু টিএসএইচ, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। এই হরমোন কি করে? থাইরয়েড গ্রন্থির বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। থাইরয়েড যে গ্রন্থি রয়েছে সেই গ্রন্থি কতটা বৃদ্ধি পাবে তার বৃদ্ধিটাকে নিয়ন্ত্রণ করছে কি হচ্ছে এই থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। এবার আমরা দেখে নেব জিটিএইচ, গোনাডোট্রপিক হরমোন। এই হরমোন পুরুষ এবং স্ত্রীদেহের জনন গ্রন্থির বৃদ্ধি নিয়ন্ত্রণ করে এবং তাদের হরমোন ক্ষরণে উদ্দীপিত করে। অর্থাৎ শুক্রাশয় এবং ডিম্বাশয়ের বৃদ্ধি কতটা হবে সেই বৃদ্ধিটাকে নিয়ন্ত্রণ করে, মানে কতটা পরিমাণ বৃদ্ধি হবে সেই বৃদ্ধিটাকে নিয়ন্ত্রণ করে এবং তাদের যে হরমোন ক্ষরিত হয় সেই হরমোন ক্ষরণে উদ্দীপিত করে জিটিএইচ বা গোনাডোট্রপিক হরমোন। এই হলো জিটিএইচ এর কাজ। এবার চলে আসবো আমরা 5 নম্বর পয়েন্টে, এফএসএইচ। 5 নম্বর পয়েন্ট এফএসএইচ। এফএসএইচ এর কাজ কি রয়েছে? ফলিকল স্টিমুলেটিং হরমোন। ফলিকল স্টিমুলেটিং হরমোন। এই এফএসএইচ কী কাজ রয়েছে? এটি স্ত্রীদেহের ডিম্বাশয়ের ফলিকল বা ডিম্বথলির আয়তন নির্ণয় করে
এবং সংখ্যা বৃদ্ধিতে সাহায্য করে এবং তাকে উদ্দীপিত করে। ডিম্বথলিকে এফএসএইচ উদ্দীপিত করে ইস্ট্রোজেন হরমোন নিয়ন্ত্রণে সাহায্য করে। ইস্ট্রোজেন হরমোন সিক্রেশনে হেল্প করে। এবার আমরা চলে আসবো এলএইচ হরমোন বা লিউটিনাইজিং হরমোন। লিউটিনাইজিং হরমোন। লিউটিনাইজিং হরমোন কী করছে? শ্রীদেহে কার্পাস লিউটিয়াম পিত্তগ্রন্থিকে বৃদ্ধি ঘটায় এবং প্রোজেস্টেরন হরমোন নিঃসরণে সহায়তা করে। এলএইচ কী করছে? এটি হচ্ছে ডিম্বাশয়। ডিম্বাশয় থেকে লিউটিনাইজিং হরমোন প্রোজেস্টেরন ক্ষরণে হেল্প করছে। এই হলো তোমার এলএইচ হরমোনের কাজ। আইসিএইচ ইন্টারসিস্টিয়াল সেল স্টিমুলেটিং হরমোন। ইন্টারসিস্টিয়াল সেল স্টিমুলেটিং হরমোন পুরুষদের শুক্রাশয়ে অবস্থিত এবং কোষসমূহকে উদ্দীপিত করে টেস্টোস্টেরন হরমোন নিয়ন্ত্রণে সাহায্য করে। আইসিএসএইচ অর্থাৎ ইন্টারসিস্টিয়াল স্টিমুলেটিং হরমোন। ইন্টারসিস্টিয়াল স্টিমুলেটিং হরমোন। এটি কি করে? টেস্টোস্টেরন হরমোন ক্ষরণে সাহায্য করে। এবার আমরা চলে আসবো এলটিএইচ লিউটিনাইজিং লিউটোট্রপিক হরমোন। এটি মাতৃদেহে স্তন দুগ্ধ ক্ষরণে সহায়তা করে। এডিএইচ অ্যান্টিডাইউরেটিক হরমোন। এডিএইচ অ্যান্টিডাইউরেটিক হরমোন কী করছে? এটি বৃক্কীয় নালিকায় জল বিশেষণে সাহায্য করে এবং বহুমূত্র বা ডায়াবেটিস ইনসিপিডাস রোগ হয় এর কম ক্ষরণে। যদি কোনো ব্যক্তির এডিএইচ হরমোন কম ক্ষরণ হয় তাহলে তার বহুমূত্র রোগ দেখা যায়। বহুমূত্র রোগ দেখা যায় এই হরমোন কম ক্ষরণে। এবার চলে আসবেন অক্সিটোসিন। এছাড়াও এডিএইচ হরমোন রক্তচাপ নিয়ন্ত্রণ করে। এর মেইন ভূমিকা রয়েছে রক্তচাপ নিয়ন্ত্রণ করা। এরপরে চলে আসবেন অক্সিটোসিন। অক্সিটোসিনের কী ভূমিকা রয়েছে? অক্সিটোসিনের ভূমিকা রয়েছে প্রসবকালে জরায়ু সংকোচন ঘটানো, অর্থাৎ বাচ্চা প্রসবের সময় জরায়ু যে সংকোচন ঘটায় সেই সংকোচনটি ঘটাতে সাহায্য করে অক্সিটোসিন। তো এই হলো পিটুইটারি গ্রন্থি এবং হাইপোথ্যালামাস গ্রন্থি থেকে নিঃসৃত যে সমস্ত হরমোন, তাদের কাজ এবং মানবদেহে তাদের ভূমিকা কী রয়েছে। তো আরেকটি খুব ইম্পর্টেন্ট পয়েন্ট রয়েছে, পিটুইটারি নির্যাস মাছকে ইনজেক্ট করে মাছের শুক্রাণু ডিম্বাণু নিঃসরণ করানো হয় এবং পিটুইটারি নির্যাসে ইনজেক্ট করে দুগ্ধবতী গাভী দুগ্ধক্ষরণ বাড়ানো যায়। এটি হচ্ছে পিটুইটারি গ্রন্থির খুব ইম্পর্টেন্ট একটি ভূমিকা। তো বন্ধুরা, আজকে ভিডিওটি আমার অনেক বড় হয়ে যাচ্ছে, যার জন্য আমি ভিডিওটি এখানেই শেষ করতে বাধ্য হচ্ছি। এর পরবর্তী ভিডিওতে আমি বাকি সব যে সমস্ত হরমোন রয়েছে সেই সমস্ত হরমোন সম্পর্কে আলোচনা করব এবং তাদের গ্রন্থি থেকে ক্ষরিত হরমোন এবং তাদের ভূমিকা মানবদেহে যা রয়েছে তা আলোচনা করব। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। বাই বাই। চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে পার্ট 2তে, প্রাণী হরমোনে পার্ট 2 ভিডিওতে। অবশ্যই তোমরা দেখবে, কেউ মিস করো না যেন। আর হ্যাঁ, যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করো ও লাইক করো ভিডিওটি, এবং ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করো যেন পরবর্তী ভিডিওর আপডেট মিস না হয়। হ্যাঁ, যাদের কোনো কোয়ারি আছে ভিডিও সম্পর্কিত, তারা অবশ্যই কমেন্ট সেকশানে কোয়ারিটাকে মেনশন করো, তাহলে আমি প্রত্যেকটি প্রশ্ন উত্তর দিতে সমর্থ হব। আর হ্যাঁ, পাশে থাকার জন্য অবশ্যই সকলকে ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং শিওর সাকসেস স্টাডি সেন্টার।